1786 সালে বরিশাল জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় আর 1801 সালে বাকেরগঞ্জ নাম পরিবর্তন করে বরিশাল নামে পরিচিতি পায়। বর্তমানে একটি সিটি কর্পোরেশন ও 10টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সময়ের ব্যবধানে দায়িত্ব পালন করেছেন বহু জেলা প্রশাসক। 24-এর গণ অভ্যুত্থানের পর বর্তমান জেলা প্রশাসন সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে নিয়েছে কার্যকর উদ্যোগ। উদ্ধার করা হয়েছে ঐতিহাসিক পরেশসাগর খেলার মাঠ, ফিরিয়ে দেওয়া হয়েছে শিশুদের খেলাধুলার অধিকার, নতুন রূপে সাজানো হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর। বরিশালের পরিবেশ উন্নয়নের ব্যাপারে সে সচেষ্ট, শিশুদের ব্যাপারে সে সচেতন একটি শিশু পার্ক জায়গা উদ্ধার করেছেন ইতিমধ্যে। 30 গোডাউনটা আগে কি অবস্থায় ছিল, এখন এটা খুব সাজায় পার্কের মতো করার চেষ্টা করতেছে, সেটা একটা ভালো উদ্যোগ। বর্তমান জেলা প্রশাসক স্যার সে এটির প্রতি একটা নজর দিচ্ছে। সুন্দর একটা পরিবেশ থাকবে, এটা একটা ভিআইপি এলাকা। আমি ডিসি জেলা প্রশাসক ধন্যবাদ জানাই এরকম একটা কাজের জন্য। জেলা প্রশাসনের সব উদ্যোগকে নিরঙ্কুশ প্রশংসা পেয়েছে তা নয়। ডিসি লেকের চারপাশে বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। চুরি ছিনতাই এটা হয়, এটা কিন্তু চুরি ছিনতাই আসলে এইটা কিন্তু বন্ধ করতে পারবে না। জেলা প্রশাসক এসে এইটাকে সুন্দর করবে, উনি এটাকে সুন্দর করছে, এই জন্য ওনাকে সাধুবাদ জানাই। জেলা প্রশাসন বলছে বরিশালের সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি সমাজ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন। এখানে মাদকের আড্ডা জমে, পাশাপাশি অনেক সময় আমাদের কাছে অভিযোগ এসেছে যে রাতের বেলা এখানে ছিনতাইও হয়। আমি একটা ফেন্সিং করে দিব এবং লাইটিং হবে যেন এখানে সে মাদকের আড্ডা জমতে না পারে। সামাজিক অবক্ষয় রোধ, অপরাধ দমন আর বেহাত সম্পদ উদ্ধার করে সৌন্দর্য ফিরিয়ে প্রশংসিত জেলা প্রশাসন। তারও এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হোক স্বচ্ছ এবং টেকসই, এ প্রত্যাশাই বরিশালবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।